শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এখন বিশ্লেষণ চলছে কোন দল থেকে কত প্রার্থী জয় পেয়েছেন, কোন কোন আসন থেকে হেভিওয়েট প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন। বিএনপি সহ তাদের সমমনা দলগুলো এই নির্বাচন বয়কট করলেও অংশ নিয়েছিল আওয়ামী লীগ সহ ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র ৩টি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি ২৫টি দলের কোনো প্রার্থী জয়ের দেখা পাননি। যে দলগুলোর প্রার্থীরা জয়ী হয়েছেন সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৮টি দলের মধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি আসনে প্রার্থিতা দিয়েছিল। এছাড়া ইসলামী ঐক্যজোট ৪২টি আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ ৩০টি আসনে, গণফোরাম ৯টি আসনে, গণফ্রন্ট ২১টি আসনে, জাকের পার্টি ২১টি আসনে, জাতীয় পার্টি ২৬৫টি আসনে, জাতীয় পার্টি জেপি ১৩টি আসনে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৬৬টি আসনে, তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে, ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি ১২২টি আসনে তাদের প্রার্থিতা দিয়েছিল। কোনো আসনে জয়ী না হওয়া দলগুলোর মধ্যে ছিল বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টিও। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ৫৬টি আসনে প্রার্থী দিয়েছিল, কিন্তু কোনো আসনে জয়ের দেখা পায়নি। এমনকি বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮টি আসনে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ৫টি আসনে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৪৫টি আসনে, বাংলাদেশ মুসলিম লীগ ৪টি আসনে, সুপ্রিম পার্টি ৭৯টি আসনে, সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩টি আসনে, ওয়ার্কার্স পার্টি ২৬টি আসনে, সাম্যবাদী দল ৪টি আসনে ও গণতন্ত্রী পার্টি ১০টি আসনে প্রার্থী দেয়। কিন্তু তাদের সবগুলো আসনেই ভরাডুবি হয়েছে। রোববার রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ২২৪ জন, জাতীয় পার্টি লাঙ্গলের ১১ জন, কল্যাণ পার্টির ১ জন ও স্বতন্ত্র ৬২ জন জয়লাভ করেন। সেই হিসাবে ২৯৮টি আসনের ফলাফলে ২৫টি দলের দলীয় প্রতীকের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ ২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ময়মনসিংহ ৩ আসনের ভোটের ফলাফল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।